আমাদের আরএসটিপি পর্যন্ত তো হয়ে গেছিল, হ্যাঁ আরএসটিপি হয়ে গেছে। কোনো ডাউট নেই তো? না না। ডিএইচসিপি, দেখো ডিএসসিপির ফুল ফর্ম কি? ডায়নামিক হোস্ট কনফিগারেশন ওপেন। প্রোটোকল। It is a layer 7 protocol. হ্যাঁ। That means it works in application layer. হুম It uses UDP at transport layer. হুম ট্রান্সপোর্ট লেয়ার এটা কি ইউজ করে? ইউডিপি, পোর্ট নাম্বার ইউজড 67 and 68. ওকে, ওকে। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে এটা কি ইউজ করে? ইউডিপি, এবং পোর্ট নাম্বার কি ইউজ করে? 67 আর 68। 68। কোথায় কোন পোর্ট নাম্বারটা ইউজ করে আমরা দেখব, ঠিক আছে? ওকে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ক্লিয়ার। দেখো ডিএসসিপি স্টার্ট করবার আগে একটা কথা বলে নিচ্ছি। যে কোনো আইপি হোস্টে, আচ্ছা। সাপোজ ইট ইজ অ্যান আইপি হোস্ট, এটা একটা পিসি হতে পারে, এটা রাউটার হতে পারে, এটা সুইচ হতে পারে। যে কোনো আইপি হোস্টে আমরা আইপি ইমপ্লিমেন্ট করতে পারি কতভাবে? আইপি ইমপ্লিমেন্টেশন কতভাবে করতে পারি? দুভাবে। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি, আর একটা হচ্ছে ডায়নামিক্যালি। ক্লিয়ার? যে কোনো আইপি হোস্টে আমরা আইপি দুভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা স্ট্যাটিক্যালি, একটা ডায়নামিক্যালি। ক্লিয়ার? হুম স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশন তো জানোই, আমাদের কি করতে হয়? mcpa.cpl, এখানে ইথারনেটে গিয়ে প্রপার্টিস, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে গিয়ে আমাকে কি করতে হয়? ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। এখানে আমাকে বিভিন্ন প্যারামিটার অ্যাসাইন করতে হয়, যেরকম আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রেফার্ড ডিএনএস সার্ভার, অল্টারনেট ডিএনএস সার্ভার। ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। এখানে আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অ্যান্ড ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। এই ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস কি ডিফাইন করে? ইট ডিফাইন্স আইপি ইমপ্লিমেন্টেশন স্ট্যাটিক্যালি। ওকে, ওকে। আর অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি কি ডিফাইন করে? আইপি ইমপ্লিমেন্টেশন ডায়নামিক্যালি। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমাকে এখন দেখতে হবে, আমার কাছে তো স্ট্যাটিক মেথড ছিলই,
কেন আমি ডায়নামিক মেথড ইউজ করব, ওকে? তাহলে ডিসঅ্যাডভান্টেজেস অফ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ইমপ্লিমেন্টেশন। আমার কাছে তো স্ট্যাটিক মেথড ছিল, হ্যাঁ তাহলে আমি কেন ডায়নামিক মেথড ইউজ করব? তার মানে স্ট্যাটিক মেথডে নিশ্চয়ই কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। হ্যাঁ For large network that has a large number of IP hosts, বড় নেটওয়ার্ক যেখানে প্রচুর আইপি হোস্ট আছে, তার মানে যেখানে অনেক ডিভাইসকে আমায় আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, সেখানে কিন্তু স্ট্যাটিক্যালি আইপি ইমপ্লিমেন্টেশন যথেষ্ট চাপের। ওকে, টাইম কনজিউমিং। তোমার একটা নেটওয়ার্কে 1000 হোস্ট আছে, এবার 1000টা হোস্টে যদি তুমি স্ট্যাটিক্যালি আইপি ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে তোমার যথেষ্ট টাইম দিয়ে সেটা করতে হবে। নেক্সট আমরা বলতে পারি more than one administrator more than one IP administrator. That means একটা নেটওয়ার্কে 1000টা হোস্ট আছে এবং সেখানে একের বেশি আইপি অ্যাডমিনিস্ট্রেটর ডিভাইসগুলোতে আইপি অ্যাসাইন করছে। ওকে, ওকে যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়, আমরা কি করেছি, একের বেশি আইপি অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে আমি ডিভাইসগুলোতে আইপি অ্যাসাইন করাবার চেষ্টা করছি। ওকে, ওকে chance of conflict of IP addresses, একটা অ্যাড্রেস তুমিও অ্যাসাইন করলে, আর একটা অ্যাড্রেস আরও একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসাইন করলো। ওই সেম অ্যাড্রেস একটা হোস্টে তুমি অ্যাসাইন করলে, আর একটা হোস্টে আরেকজন আইপি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসাইন করলো, তাহলে আইপি কনফ্লিক্ট হবার চান্স থাকছে। ওকে, হিউম্যান এরর। দেখো, আমরা যখন স্ট্যাটিক্যালি অ্যাসাইন করি আইপি, তখন আমাকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার, আমাকে সবই ম্যানুয়ালি অ্যাসাইন করতে হয়। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এতগুলো জিনিস বারবার যখন করব আমরা, এতগুলো টাস্ক আমরা যখন বারবার করব, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নেক্সট, hard to remember which host is given what IP address, কোন হোস্টকে কোন আইপি দিয়েছি সেটা আমাদের পক্ষে মনে রাখাও কঠিন, মেনটেন করাও কঠিন। ক্লিয়ার হলো? ক্লিয়ার। তবে এইগুলো হচ্ছে আমার স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ইমপ্লিমেন্টেশনের, আমরা কি বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজেস, আচ্ছা যেটার জন্যই আমাদের এই ডায়নামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট বা ইমপ্লিমেন্টের ব্যাপারটা মাথায় এসছে। বেসিক্যালি ডিএসসিপি সার্ভার কিভাবে কাজ করে, ডিএসসিপি, নট ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল কাজ করে কিভাবে। DSCP works as client server model. ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে। ওকে, ওকে তার মানে উই হ্যাভ এ ডিএসসিপি সার্ভার,
and we have some DHCP client. We have a DHCP server and we have some DHCP clients. ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ ক্লিয়ার। এই পর্যন্ত কোনো ডাউট? না স্যার। ওকে, চলো এবার একটু ফাংশনটা বুঝে নিই। বেসিক্যালি ডিএসসিপি সার্ভার কি ইউজ করে? ইউজেস এ পুল আচ্ছা that contains IP addresses which are provided to IP hosts. বেসিক্যালি ডিএসসিপি সার্ভারের কাছে একটা কি থাকে? পুল থাকে। আচ্ছা আইপি অ্যাড্রেসের একটা পুল থাকে, যেই পুলের মধ্যে কি থাকে? আইপি অ্যাড্রেস থাকে। সেইখান পুল থেকেই ডিএসসিপি সার্ভার আইপি অ্যাড্রেস আইপি হোস্টকে বা ডিএসসিপি ক্লায়েন্টকে, উই ক্যান সে ইট ইজ অলসো ডিএসসিপি ক্লায়েন্টকে প্রোভাইড করে। ওকে, ওকে পুল ধরো একটা বাস্কেটের মতন, একটা ঝুড়ির মতন, যেখানে অনেক আইপি অ্যাড্রেস রয়েছে। ওকে নেক্সট আমরা কিভাবে কাজ করে? আইপি অ্যাড্রেসেস আর provided sequentially. That means first come first serve basis. মানে ধরো তোমার কাছে একটা পুল, এটা একটা পুল, it is a IP pool in a DHCP server. ওকে, ওকে এই আইপি পুলে আইপি আছে ধরো 172.16.0.1 থেকে টু 172.16.255.254। ওকে, ওকে তাহলে এইটা যদি এই পুলটা কোথায় আছে? ডিএসসিপি সার্ভারে। ওকে এই পুলটা কোথায় আছে তোমার? ডিএসসিপি সার্ভারে। এইখান থেকে সার্ভার ক্লায়েন্টগুলোকে এক এক করে আইপি প্রোভাইড করবে। ঠিক আছে, সাপোজ ও ক্লায়েন্ট 1, ও প্রথম আইপি চাইলো, তাহলে এই পুলের প্রথম আইপিটা ও এই ক্লায়েন্টকে প্রোভাইড করবে।
তা এই পুলের প্রথম আইপি কি 172.16.0.1, এরপরে ক্লায়েন্ট 2 আসবে, ক্লিয়ার? ক্লিয়ার। একে পরের আইপিটা দেবে, এর পরের আইপিটা কি 172.16.0.2, এরপরে পরের ক্লায়েন্ট আসবে, তাকে এর পরের আইপিটা দেবে 172.16.0.3। তার মানে আইপি যে প্রোভাইড করবে সেটা সিকোয়েন্সিয়ালি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। এবার ধরো সাপোজ এই পুলে 100টা আইপি আমি রেখেছি, এখানে যদিও 100-র বেশি আইপি আছে, আমি এই পুলে 100টা আইপি রেখেছি। ওকে, ওকে, তার মানে প্রথম 100 জন ক্লায়েন্টকে ও 100টা আইপি প্রোভাইড করে দেবে সিকোয়েন্সিয়ালি। ক্লিয়ার? ক্লিয়ার। যখন 101 নাম্বার হোস্টটা আসবে তখন সে আইপি কি করে পাবে? তখন কিন্তু সে আর কোনো আইপি পাবে না, তার কারণ এই পুলে 100টা আইপি ছিল এবং 100টা আইপি 100টা ক্লায়েন্টকে প্রোভাইড করা হয়ে গেছে। আচ্ছা। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। No chance of conflict in IP address. যেহেতু ডিএসসিপি সার্ভার সিকোয়েন্সিয়ালি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে আচ্ছা। এবং একটা ট্র্যাক রাখে যে কোন কোন আইপি অ্যাড্রেস কোন কোন ক্লায়েন্টকে প্রোভাইড করা হয়েছে, তাই ডিএসসিপি সার্ভার ইউজ করলে আইপি অ্যাড্রেস কনফ্লিক্ট হওয়ার আর কোনো চান্স নেই। মানে একই আইপি দুটো হোস্টকে দেওয়ার কোনো চান্স নেই। কুইক ম্যানেজমেন্ট অফ আইপি অ্যাড্রেস বা কুইক অ্যাসাইনমেন্ট অফ আইপি অ্যাড্রেস। তোমার 1000টা হোস্ট আছে, 1000টা হোস্টকে অন করেছো এবং প্রত্যেকেরই সেটিংসে দেওয়া আছে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। তাহলে ওরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওরা ওদের আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। ওকে, ওকে। আমরা সেপারেট ডিএসসিপি সার্ভার বানাতে পারি, ওকে। সার্ভার হার্ডওয়্যার কিনে, অথবা যদি আমাদের নাম্বার অফ হোস্ট লিমিটেড হয় তাহলে আমরা সিসকো রাউটারকেও অ্যাজ এ ডিএসসিপি সার্ভার ইউজ করতে পারি। উই ক্যান ইউজ সিসকো রাউটার অ্যাজ এ ডিএসসিপি সার্ভার if we have limited number of IP hosts as DSCP client. বেসিক্যালি রাউটারের কাজ রাউটিং করা, বাট আমাদের যদি লিমিটেড নাম্বার অফ ডিএসসিপি ক্লায়েন্ট থাকে সেখানে আমরা সিসকো রাউটারকেও অ্যাজ এ ডিএসসিপি সার্ভার ইউজ করতে পারি। DSCP server by default provides the IP address of its same network. এটা একটা ডিফল্ট বিহেভিয়ার, এটা আমরা চেঞ্জও করতে পারি, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, তার মানে কি? ধরো আমি এই সিসকো রাউটারটাকে ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করছি, এটা একটা সুইচে কানেক্টেড,
and there are some DHCP clients. সো এটা আমাদের কি DHCP সার্ভার, এটা সুইচ, নেই আর এইগুলো কি আমাদের DHCP ক্লায়েন্টস। কোথাও আমি ধরো এই সার্ভারের এই ইন্টারফেসটাকে মানে সিসকো রাউটারের এই ইন্টারফেসটা ফার্স্ট 600.0/0 আইপি দিয়েছি 10.0.0.1/24। ওকে বাই ডিফল্ট কিন্তু এই রাউটারটা এই ক্লায়েন্টকে এই নেটওয়ার্কেরই আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। বাই ডিফল্ট এই সিসকো রাউটারটা যখন ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করবে তখন ওর এই ইন্টারফেসে কানেক্টেড ক্লায়েন্টদের এই আইপি নেটওয়ার্কেরই আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। আচ্ছা ওকে, ওকে এবার ধরো আরো একটা জিনিস করা যায়, DHCP server provides static assignment of IP address। তার মানে ধরো এই হোস্টটার আইপি ডিএসসিপি সার্ভার দিয়েছে কত 10.0.0.10। এবার এই হোস্টে একটা ফাইল আছে, এই হোস্টে কি আছে একটা ফাইল আছে, এই ফাইলটা সবাই অ্যাক্সেস করছে, সবাই অ্যাক্সেস করে। এবার এই হোস্টটা আজকে বন্ধ হয়ে গেল, কালকে ও যখন অন হলো তখন ও একটা নতুন আইপি পেলো, সাপোজ 10.0.0.11। আচ্ছা তাহলে এই হোস্টগুলোকে আবার নতুন করে ওর আইপি জানতে হবে, কেন আজকে তো ওরা কাজ করছিল এই হোস্টের আইপি 10.0.0.10 ধরে। কালকে যখন এই হোস্টটা নতুন আইপি পেয়েছে তখন যখন এই ফাইলে এই হোস্ট ফাইলটা অ্যাক্সেস করে এই হোস্টগুলো কাজ করবে তখন আবার এই নতুন আইপিটা জানতে হবে, তবেই কাজ করতে পারবে, আদারওয়াইজ তো ফাইলটা অ্যাক্সেস করতে পারবে না। হুম ফলে আমরা ডিএসসিপি সার্ভারের মাধ্যমে কি করতে পারি, স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট করতে পারি যে এই হোস্টটা প্রত্যেক দিন এই আইপিটাই পাবে, মানে যতবার অন অফ হোক ও এই আইপিটাই পাবে। ওকে, ওকে আমি সাপোজ এই হোস্টের ম্যাক হচ্ছে এ বা ম্যাক ধরো 0.0.0.0.0.0.0.0.0.0 এ। আমি ডিএসসিপি সার্ভারে বলে দেব যে যার ম্যাক 0.0.0.0 তার আইপি কত হবে 10.0.0.10। তাহলে এই হোস্টটা যতবারই বন্ধ হবে যতবারই অন হবে ততবার ও এই আইপিটাই পাবে। তাহলে এই হোস্টগুলোকে রোজ রোজ ওর আইপি জিজ্ঞেস করে এই ফাইলটা অ্যাক্সেস করবার জন্য আইপি রোজ রোজ জিজ্ঞেস করবার দরকার নেই। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার
নেক্সট DHCP server provides IP exclusion facility for those addresses which are statically assigned. তার মানে আমার নেটওয়ার্কে এমন কিছু হোস্ট বা সার্ভার আছে যাদের আইপি অ্যাড্রেস আমি স্ট্যাটিক্যালি অ্যাসাইন করেছি। ওকে, ওকে, আমার নেটওয়ার্কে এমন কিছু অ্যাড্রেস আছে যাদের এমন কিছু হোস্ট আছে যাদের আইপি আমি স্ট্যাটিক্যালি অ্যাসাইন করেছি। ধরো আমার নেটওয়ার্কে 5টা সার্ভার আছে, এই 5টা সার্ভারের অ্যাড্রেস আমাকে স্ট্যাটিক্যালি অ্যাসাইন করতে হয়েছে। এবার আমি যদি ডিএসসিপি সার্ভারের পুলে ওই 5টা অ্যাড্রেসও রেখে দিই, তাহলে ডিএসসিপি সার্ভার তো আর জানতে পারবে না। ডিএসসিপি সার্ভার ওই 5টা অ্যাড্রেস আবার অন্য হোস্টকে প্রোভাইড করবার চেষ্টা করবে। তখন কি হবে? আইপি কনফ্লিক্ট হবে। ফলে ডিএসসিপি সার্ভার আমাদের একটা ফেসিলিটি দেয় কি, যে অ্যাড্রেসগুলো আমরা স্ট্যাটিক্যালি অ্যাসাইন করেছি সেই অ্যাড্রেসগুলোকে আমরা পুল থেকে এক্সক্লুড করে রাখতে পারি, মানে পুলের বাইরে তাদের রাখতে পারি। ওকে, ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ ক্লিয়ার। ডিএসসিপি সার্ভার provides IP addresses with least duration of 24 hours. By default for Cisco iOS. আমরা যদি সিসকো রাউটারকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করি, তাহলে ও যে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে সেটা কতক্ষণের জন্য অ্যাসাইন করে? 24 আওয়ার্সের জন্য। ওকে, ওকে, ফর উইন্ডোজ operating system it is 8 days for wired network and 8 hours for wireless network. ফর উইন্ডোজ ওএস এটা হচ্ছে ওয়ার্ড নেটওয়ার্কের জন্য 8 ডেজ আর ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য 8 আওয়ার্স। ওকে, বাট আমরা যদি সিসকো আইওএস ইউজ করি সেক্ষেত্রে কি হয়? ইন কেস অফ সিসকো আইওএস ইট ইজ মিনিমাম 1 মিনিট। বাই ডিফল্ট কতক্ষণের জন্য দেয়? 24 আওয়ার্সের জন্য। হ্যাঁ, বাট মিনিমাম আমরা কতক্ষণ করতে পারি? 1 মিনিট। আর ম্যাক্সিমাম কতক্ষণ করতে পারি? 999 ডেজ 23 আওয়ার্স 59 মিনিটস। ক্লিয়ার হলো? যদি আমরা সিসকো আইএসকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার ইউজ করি তাহলে আমরা ম্যাক্সিমাম কতক্ষণের জন্য একটা আইপি অ্যাড্রেস লিস্ট দিতে পারি? 990 ডেজ 23 আওয়ার্স 59 মিনিটস। ওকে, আর মিনিমাম 1 মিনিটের জন্য। ক্লিয়ার? ক্লিয়ার। এনি ডাউট? নো স্যার। এবার ধরো বাই ডিফল্ট সিসকো আইওএস কি করছে? বাই ডিফল্ট সিসকো আইওএস কি করছে?
provides IP address for 24 hours. বাই ডিফল্ট কতক্ষণের জন্য প্রোভাইড করছে? 24 আওয়ার্সের জন্য। এই ডিউরিং 24 আওয়ার্স ডিএসসিপি ক্লায়েন্ট কি চুপচাপ বসে থাকে? ডিউরিং দিস 24 আওয়ার্স ডিএসসিপি ক্লায়েন্ট কি চুপচাপ বসে থাকে? No, sir. কি করে? আফটার 50% অফ টাইম, মানে আফটার কতক্ষণ? আফটার 12 আওয়ার্স। 24 আওয়ার্সে 50% কতক্ষণ? 12 আওয়ার্স। Hmm. ডিএসসিপি ক্লায়েন্ট কি করে? ডিএসসিপি সার্ভারকে কন্ট্যাক্ট করে ফর রিনিউয়াল রিকোয়েস্ট। ডিএসসিপি সার্ভারকে কন্ট্যাক্ট করে কিসের জন্য? রিনিউয়াল রিকোয়েস্টের জন্য। আচ্ছা। কতক্ষণ পর? আফটার 50% অফ টাইম। Okay. এবার যখন ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভারকে কন্ট্যাক্ট করছে আফটার 12 আওয়ার্স, তখন দুটো কেস হতে পারে। এক, ক্লায়েন্ট সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে পারে, অথবা সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। ধরো সার্ভারটা বন্ধ হয়ে গেছে। ওকে, Okay. তা যদি কমিউনিকেট করতে পারে সেক্ষেত্রে কি হবে? যদি কমিউনিকেট করতে পারে তাহলে সার্ভার ওকে আবার রিনিউ করবে কতক্ষণের জন্য? অ্যানাদার 24 আওয়ার্স। renewed for another 24 hours যদি ডিএসসিপি সার্ভারের সঙ্গে ক্লায়েন্ট কমিউনিকেট করতে পারে। আচ্ছা, যদি কমিউনিকেট করতে না পারে, আরো ওর কাছে 12 ঘন্টা আছে। আচ্ছা। ধরো কমিউনিকেট করতে পারলো না, সার্ভারটা বন্ধ, তা ক্লায়েন্টের হাতে তো এখনো 12 ঘন্টা আছে। হ্যাঁ। তা ক্লায়েন্ট কি করবে? আফটার 87.5% অফ টাইম, তার মানে কতক্ষণ? আফটার 21 আওয়ার্স। আবার আফটার 21 আওয়ার্স ও ডিএসসিপি সার্ভারের সঙ্গে কমিউনিকেট করবার চেষ্টা করবে। ওকে, Okay. Okay. আবার কি হয়? দুটো কেস হতে পারে। আবার ক্লায়েন্ট আইদার কমিউনিকেট করতে পারবে সার্ভারের সঙ্গে, অথবা কমিউনিকেট করতে পারবে না, তাই তো? হুম। যদি কমিউনিকেট করতে পারে তাহলে কি হবে? তাহলে ওই আফটার 21 আওয়ার the IP is renewed for another 24 hours. ক্লিয়ার হলো? ক্লিয়ার। যদি কমিউনিকেট করতে না পারে, এটা তো কেসটা হলো যদি কমিউনিকেট করতে পারে। আচ্ছা। এবার যদি কমিউনিকেট করতে পারলো না 21 ঘন্টা পরেও, আফটার 100% অফ টাইম, মানে আফটার 24 আওয়ার্স, তাই তো?
ওকে। এখানে কি করবে, আবার ডিএসটিপি ক্লায়েন্ট ডিএসটিপি সার্ভারের সঙ্গে কমিউনিকেট করবার চেষ্টা করবে, ওকে। আবার দুটো কেস হতে পারে, আইদার কমিউনিকেট করতে পারবে অথবা কমিউনিকেট করতে পারবে না। ওকে। যদি কমিউনিকেট করতে পারে তাহলে কি হবে, আইপিটা রিমুভ হয়ে যাবে কতক্ষণের জন্য, এগেইন ফর 24 আওয়ার্স। ক্লিয়ার? ক্লিয়ার। যদি কমিউনিকেট করতে না পারে 24 ঘন্টার পরেও, 24 ঘন্টার জন্যই তো আইপিটা লিস্ট দিয়েছিল, হুম। ডিএসটিপি ক্লায়েন্ট তখন কি করবে, তোমাকে ভাড়া দিয়েছি 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা পর তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করতে পারছো না। ডিএসটিপি ক্লায়েন্ট গট আইপি অ্যাড্রেসেস ফ্রম অ্যাপিপা। কোথা থেকে আইপি অ্যাড্রেস পাবে, অ্যাপিপা থেকে। আচ্ছা। ক্লিয়ার হলো? হুম, ক্লিয়ার। ডাউট নেই তো? নো স্যার। চলো এবার আমরা একটু অ্যাপিপা কি, অ্যাপিপা একটা নতুন টার্ম পেলাম। হোয়াট ইজ অ্যাপিপা? অ্যাপিপা স্ট্যান্ডস ফর, ফুল ফর্ম জানা আছে? না। অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং। বেসিক্যালি অ্যাপিপা হচ্ছে উইন্ডোজের একটা ইনবিল্ট ফিচার। ওকে, ওকে। it is an inbuilt feature in Windows OS. কি হয়, যখনই ক্লায়েন্ট সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে পারে না বা কন্ট্যাক্ট করতে পারে না, হুম। তখনই একটা স্পেসিফিক রেঞ্জ থেকে ক্লায়েন্ট একটা আইপি অ্যাড্রেস নিজেই নিজের জন্য অ্যাসাইন করে নেয়। রেঞ্জটা কি, 169.254.0.12, 169.254.255.254, বা তুমি বলতে পারো এই সাবনেট 169.254.0.0/16। তার মানে এই রেঞ্জ থেকে ক্লায়েন্ট নিজের জন্যই নিজে একটা আইপি অ্যাসাইন করে নেবে। ওকে, কে দেবে আইপিটা, ওকে কে দেবে, অ্যাপিপা দেবে। একটা ফিচার তো, অ্যাপিপা তো একটা ফিচার। হুম। অ্যাপিপা উইল প্রোভাইড অ্যান আইপি টু দ্যাট ক্লায়েন্ট। ওকে, ওকে। after receiving the APIPA IP address, host বা তুমি বলতে পারো ডিএসটিপি ক্লায়েন্ট, হোস্টও বলতে পারো ডিএসটিপি ক্লায়েন্ট, মানে সেই ডিএসটিপি ক্লায়েন্ট যে সার্ভারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না, ওকে। জেনারেটস এ gratuitous ARP for that APIPA IP. যখনই অ্যাপিপা থেকে আইপিটা রিসিভ করবে ক্লায়েন্ট, তখনই ওই আইপির এগেনস্টে একটা গ্র্যাসিয়াস এআরপি জেনারেট করবে কে, ক্লায়েন্ট। হতেও তো পারে যে ওই আইপিটা ওই অ্যাপিপা আইপিটা ওই নেটওয়ার্কে অন্য কোনো হোস্ট ইউজ করছে। ওকে।
কারণ প্রত্যেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা বিল্ট ইন ফিচার। তা আমার সিস্টেম আমাকে যে আইপিটা দিচ্ছে এটা তো আর অন্য সিস্টেম জানতে পারছে না। না। তা তখনই কি হবে, একটা গ্র্যাসিয়াস এআরপি জেনারেট করবে কে, হোস্ট, যে ওই আইপিটা আর কেউ ইউজ করছে কি না। ওকে। বেসিক্যালি এটা অনেকটা ডিএসসিপি সার্ভারের মতনই কাজ করে। কিন্তু এর অ্যাডভান্টেজ কি? ইট প্রিভেন্টস আনওয়ান্টেড ব্রডকাস্ট in networks when the DHCP server is unavailable. হাজারটা হোস্ট আছে, ডিএসসিপি সার্ভার বন্ধ, হুম হুম এবার প্রত্যেকটা হোস্টই তো বারবার ডিসকভার মেসেজ পাঠাবে। হুম তাহলে কি 1000টা মেশিন যদি ডিসকভার মেসেজ পাঠায়, 1000টা ব্রডকাস্ট মেসেজ তোমার নেটওয়ার্কে জেনারেট হচ্ছে, তা তোমার নেটওয়ার্কে প্রচুর আনওয়ান্টেড ব্রডকাস্ট তৈরি হচ্ছে। তা তখন অ্যাপিপা কি করে, অ্যাপিপা ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেয়। ওকে, বেসিক্যালি after 3 discover message, अरे बा बोलते पारे आफ्टर 3 DSCP discover, after 3 DSCP discover broadcast message, APIPA assigns IP in host. 3টে মেসেজ ডিসকভার মেসেজের পরেই অ্যাপিপা হোস্টে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেয়। ওকে, ওকে। তাহলে আমরা মানে অ্যাপিপা ইউজ করতে পারি, তো আমরা ডিএসসিপি সার্ভার ইউজ করতে পারবো না। হুম বাট কেন করি না? ইট প্রোভাইডস the IP addresses of a specific range. একটা স্পেসিফিক রেঞ্জের আইপি অ্যাড্রেসও প্রোভাইড করে। ওকে, ওকে। যেই রেঞ্জটা আমি একটু আগে বললাম, এর বাইরে কোনো রেঞ্জও প্রোভাইড করবে না। এছাড়া it doesn't provide facility to exclude address or static assignment. আমরা অ্যাপিপা ইউজ করে কোনো অ্যাড্রেস এক্সক্লুড করতে পারবো না হুম বা স্ট্যাটিক অ্যাসাইনমেন্টও করতে পারবো না, যেটা আমরা ডিএসসিপি সার্ভারে করতে পারি। ক্লিয়ার হলো? ক্লিয়ার। এনি ডাউট? নো স্যার। দু মিনিট ওয়েট করো। ওকে, ওকে।
বেসিক্যালি ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে, ধরো দিস ইজ এ ডিএসসিপি সার্ভার, ওকে, Okay. অ্যান্ড দিস ইজ এ ডিএসসিপি ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যে ডিএসসিপি প্রসেসটা চলে, এই প্রসেসটাকে বলা হয় ডোরা প্রসেস। Dora. Sure. ক্লিয়ার? Clear. ডোরা প্রসেস কেন বলে? প্রথমে ক্লায়েন্ট একটা মেসেজ পাঠায়, তারপরে সার্ভার তার রিপ্লাই দেয়, তারপরে ক্লায়েন্ট তার এগেনস্টে একটা মেসেজ পাঠায়, তার এগেনস্টে আবার সার্ভার রিপ্লাই দেয়। ওকে, তা এই প্রথম মেসেজটাকে বলা হয় ডিসকভার, পরের মেসেজটাকে কি বলা হয়? অফার, তারপরেরটাকে বলা হয় রিকোয়েস্ট, Okay. আর তারপরেরটাকে বলা হয় কি? অ্যাকনলেজমেন্ট। ওকে, Okay. তা ডিসকভারের ডি, অফারের ও, রিকোয়েস্টের আর অ্যাকনলেজমেন্টের এ, এই চারটে মিলে কি তৈরি করেছে? ডোরা। ক্লিয়ার হলো? Clear. ভেরি গুড।